বকশালী আওলাদার বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল রায়পুর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান মুফাসসির, আমার কলিজার টুকরা, এই এলাকার প্রিয় রাহবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন মুফতি সুলতান মাহমুদ খান, খুব ভালো মানুষ, মুহাক্কিক আলেম, আমি পার্সোনালভাবে খুব ভালোবাসি। মাহাদি হাসান ভাই, মুফতি কাউসার, কারি ফজলুল করিম, আনোয়ার ভাই, ওনারা কথা বলেছেন। আরও অনেক অতিথি অনেক এসেছেন, প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ। সারা ওয়ার্ল্ডে যারা অনুষ্ঠান শুনছেন অনলাইনে, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। পর্দার আলের আম্মাজিরা যারা আছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি ঈমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো। আমার খুতবা নিয়ে 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি, 10 মিনিট আমি লস্ট টাইম হিসেবে দেব ইনশাল্লাহ আলোচনা পড়ে। আমিন। তবু আমি আবারও বিরক্ত করি, যেহেতু টেলিভিশনে দেখছেন অনুষ্ঠান, আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার প্রিয় গ্রামে আব্বা আম্মার, দাদা দাদির ইসাল্লাহ সোয়াবের উদ্দেশ্যে আমার খুতবাটা আপনি দান করবেন। শুধু 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দিব, প্রতি কপি 2000 টাকা। আর একটা ঘোষণা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, যদি আল্লাহর মায়া লাগে, আমি আপনাদের জন্য একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, আশা করছি, পড়ে আমিন। কিভাবে করব? আমি একা করব না। ধরেন হাওলাদার ভাই তো বেলাল ভাই তো একা করছে, প্রতিষ্ঠা করছে রুস্তুম আলী কলেজ, তো আমরা চেষ্টা করব সকলকে নিয়ে আমরা 1000 ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় করব। কয় হাজার? প্রতিজনে 1 ডেসিমেল করে আমরা জায়গা দিব। ধরেন রায়পুর শহরে যদি করেন, 1 ডেসিমেল জায়গার দাম 2 কোটি, 2.5 কোটি, 1.5 কোটি টাকা। আমরা বাংলাদেশের যেখানে জায়গা সস্তা পাই, সেখানে আমরা 1000 ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করার আশা করছি, পড়ি আমিন। এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসে ওয়াসওয়াসা দিব, আফসারি ভাই আগে ওয়াজ বেশি খাইছে, কিছুদিন খুতবা বেচছে, এখন দেখছো তুই হাতে বিশ্ববিদ্যালয় বেচব। আমি মিডিয়ার সামনে বলছি, কখনো আমি কোনো সদস্য হব না, উপদেষ্টাও না, কিছুই না, আমি কোনো টাকাও আমি রিসিভ করবো না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সদস্য হবেন, সভাপতি হবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে। বাংলাদেশের যেখানে আমরা 20-30 হাজার টাকা দিয়ে 1 ডেসিমেল জায়গা পাই, নোয়াখালী চরে হোক, পাহাড়ে হোক, সিলেটে হোক, হাকালকি, হাওড়, যেখানে আমরা সস্তা পাই, এদিকে ছাড় না। কেন কষ্ট দিতেছে? ঘটনাটা কি? টেলিভিশন গুলাতে দাঁড়ানো খবর আছে আপনাদের, তোমরা এনে বসে বসে নিডি করো, রে এটা খানার জায়গা? প্রিয় বন্ধুরা, তা আমরা সেখানেই করব, আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিব না। কেন দিব না? সব কথা অনলাইনে বলবো না। অর্থাৎ আমাদের এটা বাণিজ্যিক ভাবে থাকুক। যদি আমরা এই যে বড় দিঘির দালাল বাজার যে দিঘি আছে, 500 শতকে যদি আমরা দিঘি করি রাখি, কেমন? এই 3 বছরে একটা কাতলা মাছ এত বড় ফোনা রাখলেন, একটা হইব 12 কেজি 13 কেজি। 4টা মাছ বাবের জন্য ককশিটে ফাটা দিলে কবু কি রে, জায়গায় কিনলাম 30,000 টাকা দিয়ে, তো মাছে পাইলাম 60,000 টাকা। জায়গা তো বিশ্ববিদ্যালয় তো রয়ে গেছে। অর্থাৎ আমরা সুন্দরভাবে করবো। গ্রামে মসজিদ একটা দিলেও তো 1.5-2 কোটি টাকা লাগে। অনেক মতোয়াল্লি দেয়, অনেকে দেয়, দিই নিজের মসজিদে নিজে নামাজ পড়তে পারে না, ফজ্জানাটার বাচ্চুনাটার নির্যাতনে মতোয়াল্লিরে বার করে দেয়। এই জন্য আমরা 1000 ব্যক্তি মিলি করবো। যদি 500 বছরে ওই প্রতিষ্ঠান থেকে একটা খানায় কাবার ইমাম হয়, একটা বড় স্কলার হয়, আমরা সওয়াব পাবো। আমিন বলেন না? ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে একটা এলজিডিআর মন্ত্রী হইল, হাসর মাঠে আমরা 10 লাখ বিল্ডিং এর সওয়াব আপনার কাঁধে। আপনি কইবেন কি রে, আমি মসজিদে তো 10 ব্যাগ সিমেন্টও দিন, ঘটনা কি? ফেরেশতারা কইব, তুই যে কলেজ একটা দিছিলি, ইউনিভার্সিটি, সেখান থেকে এলজিডিআর মন্ত্রী হয়েছি। সে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে 4 তলা বিল্ডিং এটি দিছি, ওই ভালো কাজ করছে, এই সওয়াবটা তোমাকে আল্লাহ অ্যাকাউন্টে দিছে। কবরস্থান না? সুবহানাল্লাহ। আরো জোরে কও না। মনে যেন কি গুনাহগারের সাগি চুরি করি আইসো ভাই, চুপচাপ রয়েছে, রাত শুরু না হইলো। জোরে কও সুবহানাল্লাহ। তুমি জীবনে একবার হজ করো না, তোমার অ্যাকাউন্টে দেখা যায় 10 কোটি হজ হাজির সওয়াব। কি দিয়ে? ফেরেশতারা আমি তো হজে করি না। তোমার বিশ্ববিদ্যালয় থেকে 500 বছর পর কাজী ইব্রাহিম সাহেবের মতো বড় এক আলেম হয়েছে, খানায় কাবার ইমাম হয়েছে,
ওনার এক বক্তৃতা 10 কোটি লোকে হজ করছে সারা বছরে, এইটার থেকে কিছু সওয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ। তো কিভাবে আপনি নাম লেখাবেন? 198 জন হয়েছে। আপনি শুধু ওই যে নম্বরটা বলছি, যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কিনেন, একই নম্বর আমার 01720538581। শুধু আপনি ঠিকানা দিয়ে রাখেন। 3 বছর 4 বছর লাগুক, আমরা আগে 1000 লোক জমাই, আগে আমরা জায়গা ঠিক করি, এরপরে অনলাইনে আপনাদের সাথে মিটিং করে আপনারা কমিটি গঠন করবেন, কিভাবে কি না যায় ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। বিষয় কথা শেষ। ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই বিষয়ের উপরে বেশ কিছু লেকচার আপনি শুনবেন ইনশাল্লাহ। আগেও আমি এই কথাগুলো বলেছি। তো আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোন পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন। বেলাল ভাই কইছে কবাই সূরা ওয়াকিয়া পড়ি ঘুমাই, সূরার রহমান পড়ি সময় ঘুমাই, জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশী যদি বলি, ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা? বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগেরা আমার চেঁচছে, মারি তারা ওরা যেত, ফলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমার জান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত বাইরে। শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই। আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর পিঠের চামড়া ছিল না ঈমানের পরীক্ষা দিতে দিতে, শেষি হালাইছে। আল্লাহ জাল্লা শাআনুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর, বেগুনের যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করে তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফাহমে বসছো আম হাসিবে, তুমি হাসিবা হাসিবু থেকে এই আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুমুল বাসাউ, বিপদ মুসিবত কাড়াকাড়ি, ওয়াদ-দাররাউ, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মার খাইতে খাইতে তারা প্রকম্পিত হয়ে গেছে, আর বাঁচে না, কাঁপি ওঠে কোবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য
অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয়, আল্লাহ আর কত মারবেন, আর কত মারবেন। একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশি দিয়ে বাঁধি, আর ইনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাহল সহ প্রতিটি মিলি জুতা দিছে ফিডা ফিসে মোহাম্মদ সাল্লাল্লাহু এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনরে আল্লাহ সারেছে আবু বকর আঙ্গুর রায়পুরে রয় না নকইতো। হ্যাঁ এমিয়া রাসূলুল্লাহ কবর রওজাতে হইতলে গিয়েছি, এমিয়ারও জুতা দিছে হিডে হিসে কে এমিয়ার লগে আড়ে। প্রত্যেক নবী রাসূলের সাইজ করে ফেলাইছে, কিচ্ছু রায় না, ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে ভাবিয়ে কেবো কানে গেছো, কালিয়াতে সকালে বদলা শুয়ারি হারাম লাগবে, খবর আসেনি। আফসারির ওয়াজও এতে ঘর ঘর কবা কবি লাগায়, বউ বিয়ার ওয়াজ করে। তোমরা আল্লাহ আগল বাড়াইছেনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট, তারপর আগে এই গ্রামের গুইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা। তুমি কোন ক্ষতি হয়েছো? তুমি ওয়াজ দিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, ফিলিস্তিনের মানুষগুলোর কোনো স্বপ্ন নাই। ত্রাণ নিতে দাঁড়াইছে রায়পুর, ফাঁত করিব মাসি পরশু, শেষ মানুষগুলো। আজকে একটু আগে নিউজে দেখলাম কাফনের কাপড়ও নাই, যার যেটা আছে ফসাতে না লুঙ্গি মুঙ্গি দি গোড়া দিয়ে দি ফ্রাই হয়ে গেছে, তো বোমা জ্বলি গেছে দেহটা, তারা কবরে রাখতেছে। তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি। এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে। পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে। কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফুলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা? কোথায় তাদের দিন ধর্ম? কোথায় তাদের বিনোদন? কেউ তাদের জন্য কথা বলছে না। ইমান ইসলামের সহিত বেঁচে থাকা, মানবিক অধিকার যে কত কঠিন, শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা। যারা আয়নাঘরে ছিল 16টা বছর, শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয়, ইমানের কষ্ট কারে কয়। সাইদি সাহেবের মতো ব্যক্তি, ওনাকে যদি কবর থেকে উঠাই আনি বলে, ভাই কেমন আছিলেন 13টা বছর, আহা 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম, ফ্লোরে শুইছি, ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়া মানুষ। আমি জানি ইমানের পরীক্ষাটা কারে কয়। মাওলানা মতিউর রহমান নাজমি সাহেবের যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষা, আহা আমার যে সময় লটকাইছে, ও গলাটাই তো শুনে গেছে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার গেঁড়িটাও কাটিয়ে লেছে, হাতের কবজি কাটিয়ে লেছে, পায়ের কবজি কাটিয়ে লেছে। এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে কয়। আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি? হ্যাঁ পরীক্ষা হয়েছে নি? তাহলে পরীক্ষা যদি না হয়, তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন? তবে হ্যাঁ, আল্লাহ শাহানু যদি ইচ্ছে করেন, আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কিনা? এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করুন। আল্লাহ আপনি আমাকে মায়া করে, আমি যে অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, তারপর আমি রোগা, বেশি আবাদত করতে পারি না, আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন, আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইটটা দিছিও, ফেলেট বানাইলিস, ফেলেট। আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইটটা দিছে, হুজুরের ক্লাসের ছাত্র 313 জন, হুজুর থেকে প্রত্যেকদিন ওয়াজ শুনে, একসাথে ভাত খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে এই দাঁড়িয়ে মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে। উহুদের জমিনে নিয়ে যে মাইটটা দিছে নবীজিরে, মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বিশ্বনবী সাহাবী আবু তালহা কোন রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছে। তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে, যেই নবী ফোন করলে, একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, ফেরেশতারা ঘাড়ের মধ্যে মারছে। ভাই আমি তো ওয়াজ বলি যাই, কোরআনের মঞ্চে বসে যদি আপনারা কোরআনের কথা যদি না শুনেন,
এই 16 বছরও নির্যাতনে ছিলাম। পোস্টারের আগে ভাগে দি হুজুর গেগো নামের আগে দি গাঁজা করে 30 মিনিট 50 মিনিট বক্তৃতা গুতেছি। এখন স্বাধীনতার পরেও যদি অশান্তিতে পড়ি, কত একটা হার্ড বিষয় থ্রো করতেছি, বিষয়টা তো আমি তাদেরকে বুঝাইতে হবে। উনি আরো মনে করে দেখো ওরা আরো নির্যাতিত। একটা সেকেন্ড সূর্যটা উঠার আগে আগে আমাদের বক্তৃতাটা তো 10 কোটি লোকে শুনবে। এখানে কি সামনে কি টেলিভিশন? তো তাহলে এই মানুষগুলোর তো হক নষ্ট হবে। এখানে কয়জন শোনে? লেকচারটা তো তাদের জন্য শুরু করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা? উনি হাউজে কাউসার বিতরণ করবেন। আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্ব নবীকে কোথায় নিয়েছেন? মেরাজে নিয়ে গেছেন। কত জলিল কদর পয়গম্বর, সকলের সেরা সাইয়্যিদুল মুরসালিন, উনি পর্যন্ত কষ্ট পাইছে। আমি আপনি একটু কষ্ট করে ফজর নামাজ পড়বো জামাতের সহিত, সেটাও পারি না। আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাব না, কষ্ট আপনাদেরকে করতে হবে। কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজে নোট অফ ইন্টারগ্রেশন দিচ্ছেন। আহাসিবেন নাস, নাস সব আল্লাহ আওয়াম ভাবে বলছেন। এখানে পীর মাশায়েখ, নবী রাসূল, একবারে আলেম ওলামা, সাধারণ নেতা কর্মী সকল এখানে শামিল। তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছি একথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব, একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব? ওয়াহুম লা ইফতানুন মাজুলিসিগা, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আজকে যারা লেকচার শুনছেন, আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হোসনে জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি সবর এখতিয়ার করব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা সবসময় ভরসা থাকবো, ইস্তেকামত থাকবো ইনশাল্লাহ। পারবো কিনা? ধরেন এই জগতের সবচেয়ে বেশি ওয়াজ করছে, বেশি দিন হায়াত পাইছে, 950 বছর, যাকে আদমের সানি বলা হয়, নূহ আলাইহিস সালাম। উনি এত ভালো মানুষ, ওনার মাধ্যমে এই দুনিয়াতে লোক দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করছে। সেই নবী রায়পুরের মানুষের ওয়াজ শোনা, একদম কত সুন্দর করে ওয়াজ শোনায়, ভালো ভালো ওয়াজ শোনায়, তারপরও মানুষ শুনতে চায় না। তারা তার ওয়াজ শুনে কানে হাত দেয়। তারা কি করে? উম্মতেরা কি করে? কানে হাত দেয়, কানে হাত দেয়। মিয়া আপনার ওয়াজ শুনবো কি? ওই দেখেন, কলা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি তাদেরকে রাত্রে দিনে সব সময় ওয়াজ করে শুনাইছি। আফসারি তো ওয়াজ করে টাকা নিছে, আমি টাকাও নেই নাই। তারপরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদেরকে যতই ওয়াজ করি তারা খালি দায়, তারা আমার মাহফিল থেকে দায়। পরে রায়পুরবাসী একদিন মিটিং করে গেল, তার মার, তার ওয়াজ আর ভালাই লাগে না, মারে তাকে রায়পুর পৌরসভার ডাস্টবিনে থুই রাখছে। কারে? নূহ আলাইহিস সালামকে। কালে তারপরে তুই রাখি, উনি আবার প্রাণ ফিরিয়ে আসিয়া আবারও মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে। রে রে ভাই রে, রে মনুরে আর ছেলেরা আয় আল্লাহর দিকে। তারে কি মার, মৃত ভেবে ভেবে তারে রাখে। তারপরে এইভাবে মারতে মারতে শেষমেশ ওনাকে দেখলে, হুজুরের দেখলে, লাহুম জালু লে তাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা ওনাকে দেখি তাদের কানে আঙ্গুল রাখে। ওনার ওয়াজ যাতে বিজলি মাইক যাতে আমার কানে না আসে, কানে পর্যন্ত আঙ্গুল দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ইস্তিকবারু ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান। নূহ আলাইহিস সালামকে দেখে মুখে কাপড় দিয়া লাগে, তো ওদের ওয়াজ করতে ইয়ে লাগছে, ওয়াজ ও মাইকে জ্বালা ঘুম যাইতে এরি না, কি ওয়াজ। তো ওনাকে এই শাস্তি দেওয়ার পরেও উনি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হন নাই। বুঝছেন কিনা? দাওয়াত দিছে কিনা? তো ওনাদেরকে আল্লাহ কত মার দিছে, শেষমেশ টর্নেডো দি সাইজ ওনার নৌকাতে পর্যন্ত জাতিয়ে টয়লেট করা শুরু করছে। উনি আল্লাহ রেখে, আল্লাহ আর কত বেজ্জিতি করবেন?
কোন অপেক্ষা করো, মুক্তি দিব। সারা পৃথিবীর মানুষ ওনার দাওয়াত গ্রহণ করার না করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সবাই ডুবে মারছে। আবার মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ওনার বরকতে, মাত্র 40 জোড়া মুমিন মুমিনারে দিয়ে আল্লাহ পৃথিবী আবার আবাদ করছে। তাহলে নূহ আলাইহিস সালামের প্রতিও আল্লাহ পরীক্ষা নিয়েছে, ঈসা রুহুল্লাহর উপরেও পরীক্ষা নিয়েছে। আল্লাহর এত বড় বান্দা এবং রাসূল, ওনাকে পর্যন্ত শুলিতে সময় বললে তাতাইয়ানুস সন্ত্রাসীর নেতৃত্বে একটা ছাদ খোলা ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে। আল্লাহ ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আর তাদের যে সন্ত্রাসের লিডার তাতাইয়ানুস, তার উপরের দিক তাতাইয়ানুস, নিচের দিক ঈসা রুহুল্লাহর অবয়ব হয়ে গেছে। তখন তারা কয় যে কি রে, আমরা যে 40 জন মিটিং করি তাতাইয়ানুসের ঢুকেছে, এই যদি তাতাইয়ানুস হয় তাহলে ঈসা রুহুল্লাহ কই? আর এই যদি ঈসা রুহুল্লাহ হয় তাহলে তাতাইয়ানুস কই? ওয়ালাকিন সুববিহু, তারা সন্দেহ পড়ে গেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিয়া লাহু, তাদের প্রতি বিষয়টা একদম সন্দেহাতীত করে দেওয়া হয়, সন্দেহযুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবেন সশরীরে, তখন খ্রিস্টানেরা সব মুসলমান হয়ে যাব। কি রে, মুসলমানের কথাই তো ঠিক। তাহলে এই ঈসা রুহুল্লাহ জীবনে ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, একটা টাকার দোকানদারি করেন, কিছুই নাই, বস্তাঘাত দিশুই থাকতো রায়পুর বাস স্ট্যান্ড, কোনো পয়সা নাই, মোবাইল নাই, লুঙ্গি করতেও নাই, বস্তা গায়ে দিত। উনি এত বড় আল্লাহর বান্দা ছিলেন। তারপরে সুন্নতি চুল, কোকড়ানো চুল ঈসা রুহুল্লাহ, এই লাল গোরা বর্ণের ছবি, কত সুন্দর ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। উনিও উম্মত কর্তৃক কত পরীক্ষা, তৎকালীন সরকার, তৎকালীন প্রতিষ্ঠিত ক্ষমতাধর যারা ছিল জর্জরিত করি শেষমেশ ওনারে ফাঁসি পর্যন্ত, শুলিতে পর্যন্ত দেওয়ার উপক্রম হয়েছে। উনি আল্লাহকে বলছে কিনা? বলছে। তাইলে আমরা কি করলাম? আমরা যে মুসলমান হইলাম, আমাদের প্রতি তো আল্লাহ কোনো পরীক্ষা নিল না। কাশ্মীরের মানুষগুলো কত কষ্ট, উইগুরের মুসলমান কত কষ্ট, আয় হায় হায়, সিরিয়ার মানুষগুলো, ফিলিস্তিনের মানুষটি আজকে 90 বছর মারি খায়, বাড়িঘর নাই, 10-20 দিনেও খানা পায় না, কেমনে দিয়ে বাঁচি রয়েছে। এক একটা ফ্যামিলিতে আজকে দেখলাম এক আর্টিস্ট, পুরা বংশ শেষ। আবার কোন কোন ফ্যামিলিতে একজন বাঁচি রয়েছে, বাচ্চা কি চোখ নাই, হাত দুটা জ্বলি ফসি ফোকে কিলবিল বিল করে, আর এক অঙ্গ আছে। তার ছেলে মেয়ে ওয়াইফ, রায়পুর এত সুন্দর দোকান, কিছুই নাই, শুধু সেইভাবে আছে। এই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ আমাদের রায়পুরবাসীকে দেখাচ্ছে, তোমরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা তো সুখে আছি, এত সুন্দর পরিবেশ রায়পুরের, পুরো বাংলাদেশকে ফেল করবে, এত সুন্দর, কি সুন্দর ডিজাইন আল্লাহ দিছে। মানুষগুলো সুখী, সমৃদ্ধ, ধনী, কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আল্লাহ কখনো বিপদ মুসিবতে আমাদেরকে ফেলে দেন আইয়ুব আলাইহিস সালামের মতো, আমরা কি আল্লাহকে বলবো? এটাই ইমানের অগ্নি পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছে, ওয়াইফ দিছে, সুখের সংসার, অনেক ছেলে মেয়ে, কিন্তু মুহূর্তে সবকিছু একে একে সব শেষ। এরপরে রাজত্বটা তো নিছে, সবকিছু নেওয়ার পরে আল্লাহ ওনার দেহটা, এত সুন্দর দেহ, পুরোটা দেহ, চোখে মুখে পর্যন্ত, কানের ভিতরে পর্যন্ত ফোকা, এক একটা ফোকা কামড় দেয় যে, ও আপনার মাথাতে একটু উনে ধরলেও তো ঠিক দেখতে পারেন না, পারেননি। ফিডের মধ্যে যদি চুলকা, শুয়ারি গাছের লোক ডলা দেন। আর বাজার তো রায়পুর তো আটা কিনি না, আটা দি প্লাস্টিকের আটা দি খাজ্জা নি, ওয়াইফের কনালা জাগা মতো হরে না তো ইয়েন দি খাজ্জা, ঠিক নেই, কদুর খাজ্জা নিয়ে আপনার সহ্য হয় না। উনি যদি কদুর ধরে মাথা কামাইয়ালা চুলের গরমে। আইয়ুব আলাইহিস সালামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায়, ও আহ, কত কান্দা কাঁদে, শেষমেশ জিহ্বাতে পর্যন্ত ফোকা ধরছে। উনি কয়, ফোকারে, ও আল্লাহ, আমি তো জিহ্বাতে তোমাকে ডাকি, জিকির করি, আমার অন্তত জিহ্বাটা তুমি সেভ করো না আল্লাহ। পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ ফোকা, খাই ফসি, এলাকাবাসী পর্যন্ত ওনার ডাস্টবিনে তুই এসি। অথচ উনি একজন প্রেসিডেন্ট, নির্বাচিত, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট, সকলের
চোখের পুতুলি ছিলেন, ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে রাষ্ট্রে। ওনারে গণভবন্তু বঙ্গবন্ধু বার করে ডাস্টবিনে তুলে রেখেছে, তারপরে তিনি আল্লাহকে বলেন নাই। পরে আল্লাহ ওনাকে ভালো করেছেন, আস্তে আস্তে আবার রাজত্ব ফিরে দিয়েছেন। তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা? আপনি যে 70-80 বছর হইল আপনার বয়স, আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন? এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, রোগে অপারেশন করবে, একামতে দিনের আন্দোলনে গেলে, মিছিলে, মিটিংয়ে, মামলা হামলা জর্জরিত করবে, আপনাকে ফাঁসি দিবে, আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না। এটাই ইমানের পরীক্ষা, এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহর পথে থাকবেন তো। জাকারিয়া আলাইহিস সালামের যে মায়ের দচ্ছে ও রুস্তম ফুরিয়ারা মায়ের সোড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুয়েরি বাগানের ভিত্তিতে। সন্ত্রাসীরা পিছে পিছে জেন্টা মেন্টা রেন্টা যা আছে দৌড়াইতে আছে। বড় বট গাছ, কাজিরাটের কাজিয়াতলের বড় বট গাছ আছে, নিয়ে এলেছে। নবীও আপনি কনে যান, আপনি কত দৌড়াইবেন? আপনার শরীফ মানুষ, আমার কলজের ভিতরে ঢোকেন। গাছ এভাবে ছিঁড়ে ওনাকে আশ্রয় দিল। ইবলিস রাসূল ওনার ফাগড়ি এমনি তোলা দিয়ে রেখেছে, ওই গাছটা মিলে গেছে। সন্ত্রাসীরা আসছে আর রুমাল এভাবে ওড়ে। এবার সন্ত্রাসীরা কি রে, তারা কেমনে পাইতাম? গাছের ভিতরে ঢুকছে। ইবলিস রাসূল এটা ধরে আরে উনি জিন্দা আছে, বেড়া মরে ন, তোরা সমিল করাতাম ইলেকট্রিক করাত আছে চায়না গো, আনি গাছের উপর দিয়ে ধরে সিরা ধর। আহ জিন্দা মানুষটাতে সেরের করাতের আল যখন ইয়াদের লাগে, ও চিৎকার দিয়ে ওরে মাবুদ জিন্দা ফাইল করি গেলাম। আল্লাহ জাল্লা শাহানু কর আইয়ুব যদি আহ করো নবুয়তি কাটি গেলাম, মাছ চলব, আওয়াজ নাই। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলের নাই গে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডিস্টার্ব, আযাব আযাব। 30 সেকেন্ডের লাই শান্তি আইনো আমি। আঙ্গো এলাকার একটা ছিল, টেলিভিশনও যায়, হাতে মাহফিল হইলে 1.5 ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের। আল্লাহ তারে উদাও করিয়ে এলেছে। আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম। আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে, আল্লাহ আমাদের লাকসমে। আর সে রব, তার লাশটা লাকসম আনিও না তুমি। তোমার কাছে দরখাস্ত দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। সে মোবাইলে বক্তৃতা দিত। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রসুলের স্নেহের দন তার মাহফিলে হাতে মোবাইলে বক্তৃতা দেয় 1.5 ঘন্টা। কত বিদ্যুটে কথা তার। আচ্ছা জ্ঞানের কথা হলে তো শুনতে মন চায়। আমি ফাঁকা বা 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 ও বা 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 হাজার হাজার মানুষকে সে রিমান্ডে নিত আল্লাহর কোরআনের মাহফিলে। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের জন্য 16 জায়গা থেকে পারমিশন লাগতো। আজ তাদের কথা বন্ধ আল্লাহর তরফ থেকে, তার নেতার বক্তৃতা বন্ধ। সোজা কথা, ঠিক না? কত শাস্তি আমাদেরকে দিছে, কত শাস্তি আমাদেরকে দিছে। বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যাবে যদি দুঃখ লেখি আর বলি না, শুধু পার্সোনালিটির কারণে বলি না, 2-1টা না বলি। আল্লাহ জাল্লা শাআনুর এটা ফরজ। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনবা, দিল এবং দেহের কান লাগাইয়া, দিলের কান দেহের কান। ওয়ানসিতু চুপচাপ থাকবা, 2টা কাজ করিবা। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছায় দিব। কে কয়? কার ঘোষণা? ইচ্ছে করলেও তার মাহফিলের সুযোগ নাও পেতে পারে। আজ যদি 3য় মহাবিশ্ব যুদ্ধ ডিক্লার হয়ে যায়, সকল সমাবেশ বন্ধ। কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে সব, এখানে আমরা যারা আসছি হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলির কর্ণধার, শেষ ফ্যামিলি গুলা। এই জন্য আর মাহফিল হবে না, হয়তো এটাই শেষ মাহফিল। এই জন্য আর এই মাহফিলটা করতে কর্তৃপক্ষর 12-13 লাখ টাকা খরচ।
তাইলে এটা এই সময়টাকে আমরা লুপে নেব, আমরা এই সময়টা গনিমত লেকচারটা হৃদয়ঙ্গম করবো। হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, কথা ঠিক কিনা? ডিস্টার্বে জীবনটা গেল। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনের, আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কোন কথাটা বলছিলাম? এই আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম। কেমন? জাকারিয়া আলাইহিস সালাম কত জলিল, কত পয়গম্বর, সিরিয়ালে সে ডাইরেক্ট কমাচ ছিল, আওয়াজ নাই, এই জাকারিয়া চুপ। তারা ফাইল করব, কারণ কাইলেও তো কিছু দুঃখ হাসিল। একটা মানুষের যদি মারেন ওলাইনে, যদি কান্তি তিনো হেতে বিগ বিগে জি ওরে ফিডাল লগে তারা ফাড়াই লাইতেছেন, কাইলে তো আরো জোরে ফিডায়, কান্দে না, মাইরে তো নকাইতে কারণটা আরো কষ্ট। এটা জাহান্নামীদেরকে আল্লাহ সুযোগ দিব, আচ্ছা ঠিক আছে কান, 1 বছর 100 বছর দিব, মিয়াতা আমিন ইয়াবকুর, তারা কানবো, খালি কান সবুর শীতকাল দিদি কানবো, আরে আল্লাহ কিল্লা মানলাম না তোমার, মাগো মাগো মাগো। পরের তাদের কাঁদি কাঁদি আল্লাহ বাঁচা না, পরের 1 বছর চুপচাপ থাকবো, চুপ থাকলেও বাঁচি না, কানলেও বাঁচি না। তারপরে সাওয়াও নালাই না, আম সাবার না, আজাজের না, চুপ থাকি, তার ধৈর্য ধরি, সব সমান, আর কিতা করিও, এরপরে নীরব থাকবো। এইভাবে তাদের শাস্তি চলব। জাকারিয়া আলাইহিস সালামের মাছ চলবো, আওয়াজ নাই। কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন? আপনার যখন আপনার ফেলাস দিয়ে ধরে নখটা টান দিব, আপনি তো কত জোরে চিৎকার দিবেন, রোজ এত লাগলে তো চিৎকার দিবেন, থাকলো মারতে মারক, আয় কান্দিল। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন বিপদে পড়ছে, আওয়াজ করবেন না, নবুয়তি বন্ধ, চুপ। আমার শুধু কবর ফেরেশতারা মারণ লাগতো না, এক ফেরেশতা যদি কেউ খনচু আনে, করাত আনে, চাইনিজ কুড়েল আনে, হকি স্টিক আনে, তারপরে হেমার আনে, আই যদি কেউ বাই ইঞ্জেকশনের সুই আনে, বা এটি কিনলে আনতেছ, আপনার একটু সাইজ করবেন, এটি মেডিসিন আনিয়ে মাগো মাগো বাইরে আনে, চারা এমনি মারিয়েলা। আরে না, মত এত সোজা হুজুর, ইঞ্জেকশনের সুই দেখলে আমি চোখ গুঞ্জালাই। আমি এমন ব্যক্তি মূর্খও জব করতে পারি না, মাগো মূর্খারে কেমনে জব করবো? গরু তো দূরের কথা, গরু তো দূরের কথা, আমি মূর্খ হয়ে দিকে দোয়া কলমা হরি দি, ওই অন্য কোনো একতে তোরা সাল্লাহ, আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার মারি দিছি, তোরা যা এনে দিথাই। ফেরেশতারা শুধু কবরে শুধু অস্ত্র জ্ঞান লই আইলে, যন্ত্রপাতি জ্ঞান লই আইলে, বাইকের কিনলে মানে রে এখানে আপনারে শুধু বাড়াইল ক্ষমতা, এটা শুধু এনে দাঁড়াইবো, মা বাবা আয় মরে গেছি, তোরে ভাই আয় মরে গেছি। তো ওনারে করতে আছে চুপ, করাতে সিটতে আছে, এর দূরে না গেছে সিরা, চুপ। ওনার ছেলে সালেহ আলাইহিস সালামের প্রতি ইমানের কি পরীক্ষা চলছে? উনি ছোট্ট আছিল, এত বড়, কত বড় আতখল সারে ভাই, তুই তো কবরস্থানে গেছো, তাই জাতকল বুড়িয়ারা কত বড়, ও সাদরের ভিত্তিতে আতখলে না, ওম সেডে রাজিনো কাকু এরে বাচ্চু ভাই আতুটা কত বড়। উনি কান্দে, কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত হয়ে গেছে, ক্যান্সার। এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ, বুড়া কালের ফোলা, খুব মহব্বতের ফোলা, লই যাইয়া এবার কইতে আছে ডাক্তারে, কহেতের এই অবস্থা কা, ক চোখের হানি বার হইতে হইতো, ক চোখের হানি কে কান্দে কা, এতের ফ্যাক্সিশন হলো কানতে তো কান না কানলে তারপরে তার এটি ভালো হয়ে যাবে। এবার ভাই মা বুঝা, আব্বাও তুমি আঙ্গ কলজের টুকরা স্বর্ণের মতো, আব্বা তুমি কান্দিও না, তুমি ছোট মানুষ, তোমার কোনো গুনাহ নাই, তুই তো জান্নাতে যাবে গন মরে গেলে। তখন সালেহ আলাইহিস সালাম কয়, মা আপনি যে রায়পুর বক্সে আলী আলাদার এলাকা, তারপর লাকড়ির চুলা ধরান, কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন? আব্বা ছোট ছোট লাকড়ি দিয়া, শুকনা শুকনা বাইল খোল দিয়া, মোটা মোটা দারগারে ধরায়, লাকড়িরে ধরায়। কমা গোমা আমার ভয় লাগে, আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কিনা। কইরা আব্বা কান্দিচ্ছা রে, তুই মরে গেলে আমরা কারে রে হুত কইব রে, কমার ডর লাগে, আমি কেমনে কান্দা বন্ধ করতাম গো মা, আমি আমার মহান রবের ভয়ে কান্দি।
এই ছোট্ট সোনামণি কাঁদতে কাঁদতে এগুলা ক্ষত হইয়া গেছে, বড় হলেন, জীবনে বিয়ে শাদী করেন নাই, জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মতো নবীর ইসলামের জন্য বিয়ে শাদীও করেন নাই, সালেহ আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই। তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, ওনাকে নারী নির্যাতন মামলা দায়ের করে দিছে। নারী নির্যাতন মামলা পরীক্ষা ওনার। পয়লা প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ার প্রস্তাব দিছে, আমনে চিরকুমার, আমনের আমি ভোগ করতাম চাই। ম্যাডাম, আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলাতে নাই, আমি আল্লাহ জিকির করি, আমি বিয়ে শাদী করতাম না, আল্লাহর রাস্তায় আপনি আমার ডিস্টার্ব করিয়ে না। কোনা আমি আপনার পানি গ্রহণ করব, আমি আপনাকে ভালো লাগে, আপনি চিরকুমার, আমার স্ট্রং মানুষের দরকার। ম্যাডাম আমাকে মাফ করেন, প্রেম প্রস্তাব দিই যখন, বিয়ে আর কি, প্রেম না, বিয়ের প্রস্তাব দিই যখন এ হলো আন্ডান হইল, তখন এই মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছে। নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া শাস্তি দিছে। উনি বলে নারী নির্যাতন করলো মহিলার লগে, ওনার লগে, নাউজুবিল্লাহ। কত খারাপ এই ডাইনি, ও মা গো মা, এই ডাইনির রক্তবোধ হে ডাইনির মধ্যে কতদূর আছে মনে, হ্যাঁ? এত মানুষ মারিবার পরও ও মা মানুষ মারি কান্দে। আমি হিজ্ঞের কান্দার লোক, আমিও কান্দি দিছি। আমি আঙ্কর রাজার তো দরকার আছে, মানুষ হিজ্ঞার 22 ফকদের সালাক না দেশটা। ওমা হরে হুনি দে, ওমা 2300 মানুষ শহীদ করিয়ে লেছে, আবু সাইদের 60 হেরা করিয়ে লেছে। 60 হেরি কখনো হে রঙ্গা গাদ্দি না খাহারিছে না, এটা হে সন্ত্রাস। আবু সাইদ বলে সন্ত্রাস। কত গরিব মানুষ গেছে চাকরি লাই, ও চাকরি হয়েছে আবু সাইদের, আবু সাইদ নাই। এই বুক সাইদের হেরা হয় না, এই বুক হেরা হইব ওলামায়ে কেরামের। তো গো আল্লাহওয়ালা যারা আল্লাহ যারে ভালোবাসে তা করে পরীক্ষা করে। আসাদুন নাসে বালাউল আম্বিয়া, আল্লাহর নবী বলতেছেন আসাদুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়ার উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে যারা ক্লাস, যাদের নেকামল যত ভালো, তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষা করে। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, যদি তার দিন স্ট্রং হয়, জুইদা ফিল বালা, তার পরীক্ষা, ইমানের পরীক্ষা, বালা মুসিবত আরো বেশি। সাইদি সাহেব যে ইমানের তবকার লোক, এই ইমানের পরীক্ষাটা আল্লাহ তার থেকে নিছে। ও আয় হায়, মেয়ের কাসিম আলী ভাই যেই তরিকার মোমেন, প্রথম সভাপতি ইসলামী আন্দোলনের, আমার ভাইয়ের বরকতে ইসলামী ব্যাংক, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খেয়ে পরে বাসে, তার প্রযুক্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় কত মানুষ কত টাকা বেতন পাইতেছে, কত পরিবার লেখাপড়া করতেছে। এই ইসলামের জন্য এত কিছু করার কারণে আল্লাহ সাল্লাহ শাহরু তার থেকে বড় পরীক্ষা নিয়ে কল্লাটা কাটিয়ে দিছে। কথা ঠিক কিনা? নবীর হাদিস, যেই যত মুমিন, যত বড় জ্ঞানী আর আমলদার, তার পরীক্ষার সাবজেক্ট তত কঠিন। আল্লাহু আকবার। দেখেন যিনি জীবনে বিয়ে করেন, ওনারে দিচ্ছেন নারী নির্যাতন মামলা, ট্রাইব্যুনালে বসায়। এবার ম্যাডামে নিজে হুকুম দিতে আছে যে ম্যাডামের টোনা থানা দিয়ে যাব করে মেজর বজলুল হুদারে, বোঝেন না? প্রমাণ একদিন হবে ইনশাআল্লাহ। 4 জনের হাসি দি, কারণ বন্ধ, আর ইজ্ঞারে শাহীদ মধ্যে রক্ত লাগি যায়। আল্লাহ শহীদ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি ভিতরের নামাজে ওনার নাম ধরে দোয়া করি। 1 মিনিট পরে তো লোকটার এমনি ফাঁসি হচ্ছে, তারে কেন জল্লাদারি আলাদা রোমে জবাই করলেন আপনি? এই সালেহ আলাইহিস সালামের খুনি প্রেসিডেন্ট হেতিয়ে জল্লাদের দিকে হয়েছে, তার হাত এগুলা বান, স্যালাইনের লতা দি বান, প্লাস্টিক দি বানছে, হাত পাও রগগুলা বাঁধি এদের কাটি দিছে ছুরি দি। তাফসিরে আছে, দেখিয়ে আল বেদায় ওয়ান নেহায়াতে আছে, ছুরি দি কাটি দি রক্তগুলা বোতল বলের মধ্যে লইছে। এইভাবে বল, এইভাবে দরফর করতে করতে আল্লাহর বান্দা নিস্তেজ হয়ে মরে যায়। ফাঁসে আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ। কত কান্দা কাঁদতেছে, আব্বা আম্মারে অ্যারেস্ট করিয়ে আনছে। জাকারিয়া তোমার সন্তান দেখো, কত কান্দা, ম্যাডাম আরে বাঁচান, আরে মারেন না, হবে না। এরপরে মহিলা রক্ত পান করছে,
কত খারাপ এই ডাইনিরা। রক্ত না দেখলে ভালো লাগে না। এইভাবে পৃথিবীতে কিছু ডাইনি কিয়ামত পর্যন্ত থাকবে। কত মানুষকে আয়নাঘরে ঢুকেছে, আবার আরেক বছর আয় হায় হায়, কত মানুষকে নির্যাতন করছে। আহারে নির্যাতন রে। তো এই মহিলারা সালেহ আলাইহিস সালামের এই পরীক্ষা, আল্লাহ জাল্লা শাআনুর প্রিয় পাত্র, আল্লাহ তাকে নিজে আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে তিনি সনদ লিখে দিচ্ছেন। ফেরেশতারা ওই প্রেসে চাকরি করে, প্রিন্টিং প্রেস মহাগ্রন্থ আল কোরআনের সনদ দিচ্ছেন। সাইয়্যিদাও ওয়া হাসূরা, আমার এক নবী যে আমার জন্য শুধু বিয়ে শাদী করে নাই, দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, শুধু আমার জিকিরে, আমার ওহির কাজে ব্যস্ত, সবসময় তাবলীগের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। কে দিছে সার্টিফিকেটটা? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? লোহে মাহফুজ প্রিন্টিং প্রেস কর্তৃক এই সার্টিফিকেট মনোগ্রাম দেওয়া, আমার সালেহ সাইয়্যিদাও ওয়া হাসূরা। সেই লোকেরে নারী নির্যাতন মামলা দিছে। এই সাইদিশা জীবনে কোনো ওনার কিছু নাই, ওনারে নারী নির্যাতন মামলা দিছে। উনি বলে দর্শন করছে। এ যতগুণ সাক্ষী দিছে যা করছে, এদের বংশ থেকে জিনা তৈরি হইব। এগুন সাহাব অন হোটেলে দায় গেছে কিনা, হোটেলে জিনা করতে আছে, এগুনের আল্লাহ ল্যাংডা রাখতে আছে। মদ খা রাত জিনা করেন, দায় গেছে দে এ আল্লাহ তা করে ল্যাংডা রাত, এই ল্যাংডাই রাখবো। এই ল্যাংডা থেকে যত হলো মাই হইব, এগুলো হারামজাদ হইব, মানে জার্গর করো জার্গ হইব। কারণ একটা আল্লাহ একজন প্রিয় বান্দারে জেনার ইফতারা দিছে। আল্লাহ আমাদের চোখের পুতুলিকে দর্শন মামলা দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের ধন চোখের পুতুলি, যিনি দর্শে বুখারীর দরজগাহের শিক্ষক মামুনুল হক সাহেবের দর্শন মামলা দিছে। ওই ঝর্ণা রেদি ওয়াইফ রেদি ঝর্ণা কো আরে পিস্তল লাগাই কিতা এই সেই মামলা দিছে কারণ্য সূরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কার লগে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিছে দর্শন মামলা। নাউজুবিল্লাহ কয় না? এইভাবে মামলা এগুলো চলতে আছে। কারণ্য আর ফেরণ্য সূরা দুই তরমুজ সূরা ট্রাইব্যুনালে বিচার করে লাইছে। ওই যেটার আন্ডা খাই এলেছি হিমবেড়া, আমি তারে ফাঁসি দিছি কইছে না, এই আইন আতলেছে তারা ওনারে মামলা জোর করে দিয়ে শাস্তি দিছে। উনি ট্রাইব্যুনালে আপনার কোনো কথা আছে কিনা? আছে। বাদিরে কত চাইতাম চাই, বাদি মহিলা আফা আর কি খুব ডকের আফা। তুমি এই মামলার বাদী? জি হুজুর। তুমি আজকে থেকে আমার আগে কখনো দেখেছো? না হুজুর। জালালি পয়গম্বর তো, যিনি কল করলে ডাইরেক্ট আল্লাহ মোবাইল ধরিয়ে ডাইরেক্ট ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তার সামনে আল্লাহ বলে ওয়াস্তানা তুকা লিনাফসি, ও মূসা সকল পয়গম্বরের যেমনি ভালোবাসা করছি, তবে তোমার আর কলজাল্লাই বানাইছি। কলজাল্লাই আল্লাহ তো কলজা থেকে বোনাচ্ছা, আমি তোমরা আর নকশাল্লাই বানাইছি। তোমরা আর এত ভালো লাগে, তোমার তোতলাই না কথাই খুব ভালো লাগে, তোমার আর মহব্বত আল্লাহ বানাইছি। জোরে কবেন আল্লাহু আকবার। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? দুই শব্দ একটা আয়াত। ওয়াস্তানাতুকা লিনাফসি, মুসা তোমার আমার প্রেমের লাই বানাইছি, আমার জন্য শুধু। সেই মুসা আলাইহিস সালামের দর্শন মামলা দি সোজা। এরপরে মহিলারে কইল, এই তুই সত্য করি ক, তোমার লগে আর দেয়া হয়েছে না? হুজুর না। কত দেয়া না হলে দর্শন কেমনে হয়েছে? কজন আরো কারণে ডাকাইতে টেঁয়া দিছে কতিরটি মিথ্যা সাক্ষী দিতে আমার উত্তরা গোলশান বর্ণানিত প্লাট একটা হাম নামে বরাদ্দ হয়েছে দে। এ কইছে আমি মিশা কথা ইয়ে আর ইয়ে হড়াইছে কক দিন, হড়াই কইছে এটা কই ভাল নাই। সেই মামলা সুখরঞ্জন বালি সকল মুসলমানের গালে 200 বাড্ডি দেখাই দিছে, সত্য ছিল তিনি। সুখরঞ্জন বালি একমাত্র মুখ খুলছে, কোনো তিনি আমাদেরকে মানেন নাই, তিনি ভালো মানুষ। তোকে সকল মুসলমানের সাক্ষী একদিকে, আর সুখরঞ্জন বালি আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, ইসলামের জন্য আমার ভাইকে কবুল করো। কটে আর মুসলমান কি হয়েছে মুসা আলাইহিস সালামের পর্যন্ত। এরপরে মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ক্ষমতা, আরশের রব ইয়ার দুই গেল তার সহায় সম্পদ কারণ্য সোনারে গেল, আর এতে বাকিরা এতে লগে ফাইনাল খেলা হবে লোহিত সাগরের হিয়ানো গেল ফেরাউন্না দিছে দৌড় ট্রাইব্যুনাল তুই ওই সিলেট গোয়েনঘাটে দিয়ে দি ফেরাউন্না দিছে দৌড় খুঁজছে বড় গো এত আন্ডা লিক করিয়ে গেছে, আন্ডা খাই লিছে
ফেরাউন সে কি আহা কোটি কোটি মানুষের কলিজার টুকরে ফাঁসি দিয়ে গেছে, সে তো ফেরাউনের স্কয়ার, দেখতে তো ফেরাউনের মতো লাগে। আরশের রব, তুমি তাদেরকে হেদায়েত করো। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে, যত উপযুক্ত ইনসাফ পরিমাণ তুমি বিচার করো। কথা ঠিক কিনা? এই সালেহ আলাইহিস সালামের এই ছোট্ট সোনামণি থাকতে থাকতে আল্লাহওয়ালা ওনারে শেষ করে দিছে। তাহলে ওনার প্রতি এই পরীক্ষা, ওনার আব্বার প্রতি এই পরীক্ষা, আমাদের প্রতি কি পরীক্ষা হইল? আল্লাহ করে কত ভালো রাখছে। আগে নাড়া টোকায় সকালবেলা গরম পানি জাল দি মসজিদে যাইতো বুড়িগারা, আর এখন হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, গরম পানি আর ঠান্ডা পানি। কত গরম পানি দিয়ে উজু করি মসজিদে আইব, মসজিদ গুলো খালি, মুয়াজ্জিন, তারপরে ইমাম সাহেব আর কে খাদেম। আল্লাহ সাহেব এসে যদি মুসল্লিরা কইতো যে হুজুর বলেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন আর না দেন, আঙ্গ মসজিদে আজান না হইলে অসুবিধা নাই, আমরা মনে করি আয় দিয়েন, বা যদি মাইকে আজান নাও হয় অসুবিধা নাই। এই আইন যদি করতে, বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মসজিদ দেখতে ফজর আজান নাই। আবার যেগুলো গলা টোন বালা হুজুরে খাতার তলে হুতি হুতি আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও নাই তো মসজিদে মুসল্লি নাই তো, এটা আসার লাগছে, ঠিক রে? আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর কইও কোনায় আছে খাতার তলে। একটা মাহফিলে এত লাখ টাকা জোগায় যদি মানুষ এই অবস্থা থায়, মসজিদগুলো কত আগে মরে রয়েছে। এই নবীর সকল নবীর উম্মতের করে আল্লাহ 40 রকমের শাস্তি দিছে। আমি গবেষণা করছি, হালাকু আকওয়ামেন, বিভিন্ন সম্প্রদায়ের আল্লাহ কিভাবে মারছে, 40 রকমের চেঁচছে। কয় রকম? এই আকসার প্রায় 35 রকমের চেঁচা দিছে আল্লাহ সকালবেলা, ভোরবেলা, সাবাহাল মুনজারির, সকালবেলা। এত গরম মারবো সকালবেলা ভূমিকম্প দিয়ে, কারণ সে সময় ধরতে সুবিধা আছে। লুঙ্গি হিন্দুনো ঠিকভাবে থাকতো না, তোর বাবি সাহেবার রুচ হুচ্ছ নাইট ড্রেস পরি, কারো নাইট ড্রেস কে কোনায় আছে, কার খবর? ঘো ঘো দারুন ঘুম, দারুনের প্লুরাল নম্বর দারুন, দারুন গো। এই ফাঁকে আল্লাহ জাল্লাহ শানে ফোন দেবে ইসরাফিল, যে আল্লাহ রেডি, রিক্টার স্কেল 6 লাগা। আল্লাহ এটা তো ফাইলিং করা বিল্ডিং, ফাইলিং তো হবে না। তারপরে রড তো সে অ্যাড দিয়ে নিছে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে লাগার ভুলে যান। সে যে বিল্ডিং এর রড লাগাইছে আল্লাহ জন্ম থেকে তার 14 গোষ্ঠী এনে বাঁচে যাবে। তারপরে আরো একটা অ্যাড দিছে অসাধারণ নমনীয়তা, মানে বিল্ডিং আমরা 6 রিক্টার স্কেলে দিলে যদি ভাঙেও বিল্ডিং কাটতিব, ছিটতিব, রুকু করবো, সেজদা দিব। বিল্ডিং ভূমিকম্প শেষ, বিল্ডিং আবার 10 তলা দাঁড়ায় যাব, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তা আল্লাহ কাছে কোন ইঞ্জিনিয়ারে বানাইছে মাকসুদ দেখে দেশে রড ফাইলিং এর 7টা দিছে আফসারি, হ্যাঁ ভালো বিশ্বের সেরা ফাতর দিছে। আচ্ছা মার রিক্টার স্কেল কত এটার টেম্পার? আল্লাহ 6.5, কত 7 লাগা, কত লাগা। আর এখন টাইম কত? আল্লাহ ভোরবেলা, লুঙ্গি হিন্দুনো আসেনি, লুঙ্গি টুঙ্গি বেশি জায়গা মতে নাই, কত হাতের দর দর। তাম পৃথিবীতে আল্লাহ যত শাস্তি দিচ্ছে আকসার ভোরবেলা। কোন বেলা? আপনি তো বলতেছেন, আমি হাসতে হাসতে বলতেছি। মসজিদ গুলো খালি। এই যে নবীগণের আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আর আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে, ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দিন। পড়ে আমিন। কষ্ট হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কমো। ইসমাঈল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করে। হাসান হোসাইনের, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শুধু মাথাটা কেটে শেষ না,
ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিরাইতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার যুবকদের। সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি ঠোঁটের মধ্যে এভাবে ফিরায়। দেহ কোথায়? কারবালা। ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো কুড়ি ভাগ করে আলা দিছে। মাথাটারে গোড়ার ফিসি দিলে বাঁধি কত চেঁচাচ্ছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যা কদুর আছে। প্রাসাদে গভর্নররা বেকে মিলি বসি এইভাবে ব্যাত লইছে, ব্যাত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু গল্লাতে এমনি তৈরি কাটিয়ে গেছে। জান্নাতি চেহারা জকজক জকজক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের দল মুহাম্মদ রাসূলুল্লাহ কলজার টুকরা। আয় হায় কত সুমো দিছে, কত কলজার মধ্যে লইছে হুসাইনের। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিরা ওবায়দুল্লাহ জিয়াদ টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন এর মতো 80-30 বুড়ো, আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরিব হাযাল ওয়াজে হালা শাফা, এই ঠোঁটে আর একটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগাইরে আদাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি দোকানের ঠোঁটে হুসাইনের কতবার সুমা দিতে। নবীর মহব্বত হইল ঠোঁটটাতে আর পিড়িও না। বুড়িগারে তুই যদি বুড়া না হইতে তোরে পিড়িয়ন সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইরে হয়ে যায়। এই হুসাইন বিশ্ব নবীর কাঁধে যিনি চড়ছে গোনার মতো, তারই পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিছে তাদের কি আর পরীক্ষা? লটকাই লিছে, জব করে দিছে, শেষ। হুসাইনের এত রকমের লাশটা পর্যন্ত ক্ষত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেন নি, কোরআনের কাজ করবেন নি, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো? কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতিদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফারসের সম্রাট এর কাছে লয়ে গেছে, কিসরার কাছে দিছে দাওয়াত। সিডি একখান লই, ধরো তুমি সিডি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈয়বা থেকে। মারাও তো নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ, ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিডি একখান লই যান, সিডির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারিস। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারিসের বাদশা, মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত হোক যিনি হেদায়েতের অনুসরণ করেন, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিডিটা দিছি, ওয়া দুকা বিদায়াতুল ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকছি। এই সিডি বাঘে পর্যন্ত ওনারা খাইয়ে নিতে লাগে। উনি কয়, বাঘ তুই কারে খাইতে আনস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বারো বাঘের লগে কথা কয়, এতে বাঘিটা নে গেরান লয় মাগু নবীজের সাহাবী, এর খাওয়ান যাইত না। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর হাফে ওই যে দাগ করে হুযায়ফা হাঁদা হাঁদা চোখলে ডং করিও না, চেননি আমার আইডি কার্ড, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আমি সাল্লাল্লাহু। অজগর হাফে পর্যন্ত কাইয়ে লিতে লাগে। ভাগো নবী সাহাবী। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতৃবৃন্দদেরকে তাম পৃথিবীর সকলে মিলেও খাইতে পারবে? তাদের দায়িত্ব কার হাতে? বিপর্যয় হয়, তারা পরাজিত হয় না। আমাদের 8-9 জন শাহাদাত বরণ করছে, তাতে কি আমরা পরাজয় হইনি? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কোরআনের মাহফিল রানিং রয়েছে, ঠিক কিনা? এখন বহু গুণে চলছে, যেটা আমরা 16 বছর বলতে পারি না, এখন বলতেছি আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই হুযায়ফা সাহাবীরে ফাও নাইয়া ক্ষতবিক্ষত কাঁটাদার হাঁটি, তখন তো কোনো গাড়ি নেই। তো রাজপ্রাসাদে আইছে ফারস্যে, কত আলেরা আছে, বডিগার্ডেরা, অস্ত্র রেডি। তুই কে রে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি মদিনা তৈয়বা থেকে আসছি, উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট।
আমি আপনাদের রাজার কাছে একটা সিডি দিতে আইছি। কত তোমার ইউনিফর্ম কই, তুমি রাষ্ট্রদূত, তুমি রাষ্ট্রদূত, এই অবস্থা কত ভাইয়া? আমরা এইভাবে চলি। কত সিডি দাও, কোন আপনার কাছে দেওয়া যাবে না। কি আমানত? কোন আমার নবী বলছেন তোমাদের রাজা যিনি তার হাতে হাতে দেওয়ার জন্য। কত দূর নবীর ফরমান কিভাবে পালন করে দেখেন। এরপর রাজারে বললো, জাহাপনা এটা দেখতে মফিজের মতো লাগে, গায়ের ধুলা বালু, দাঁড়ি মোচ অত্তর হয়ে গেছে, কত মাস খানা নাই দানা নাই, ও কোথায় গাছের পাতা খাইছে, গাছের বাকল খাইছে, দাঁড়ি মোচ কত শেভ করবো, সেলুন তো নাই, এর দেখতে বন্যা মানুষের মতো লাগে। সে কি চায়? সে বলছে তার নবী নাকি তাদের দেশের প্রেসিডেন্ট একটা চিঠি নিয়ে আসছে, আপনার হাতে হাতে দিবে। হ্যাঁ আসতে বলো। আসছে ডাইরেক্ট তরবারি বের করে, হ্যাঁ চিঠিটা দিল, খুলছে চিঠি, দোবাসীকে বললো, ট্রান্সলেটরকে বললো, পড়ো চিঠিটা কি লিখছে। পড়তে আছে, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমি ফারিস আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এই এতটুকু পড়তে পড়তে সালাম পর্যন্ত যায় না। মোহাম্মদ আবার কে? আমার নামের আগে পোস্টারে তার নাম। ঘটনাটা কি? ওই মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইলা কিসরা আজিম মে ফারিস, মহামান্য বাদশাহ ফারিসের বাদশার কাছে। তার নাম আমার নামের আগে। সিডির গোষ্ঠী গিলা সের বেটা সের, পোস্টারে আমার নাম, হুজুরের নাম আগে। ঘটনা কি? কটে আর হুজুর সিরিয়াল এসে চিঠি দিছে, দায়িত্ব শেষ, ভয়ে বাইরে গেছে রাজপ্রাসাদ থেকে। এবার রাজার মেজাজ ঠান্ডা হয়েছে, আর কোতোয়ালদেরকে বলে, ধর তারে, অ্যারেস্ট করে। লোকটা কোথায়? দূতাবাস, রাষ্ট্রদূত কই? সবাই পুলিশ বিড়ি আর ব্যাকের নামে নাই নাই নাই, উনি দিয়ে তো চলে গেছে। নবীজির কাছে আসে, মসজিদে নববীতে পাইয়া গেছে। কয়েক মাস পর আসে আব্দুল্লাহ ইবনে উযামা সাহাবী, আসি নবীজির কাছে সালাম বিনিময় হলো। হুজুর বললেন, হুযায়ফা বুড়ো মানুষ, কত কষ্ট তোমাকে দিলাম, আমার চিঠির খবর কি? নবীও কত কষ্ট করে গেছি, আহ এ দেখো নাই, দেখেন চামড়াগুলো জড়ি গেছে আমার, কাঁড়া বন বাদর দিয়ে আসছি, দে মরুভূমিতে জুতাও নাই, আমার ফ্যাডে কিচ্ছু নাই, দেখছেন পয়সা যা দিয়েছেন 2 মাইলও যাইতে পারি না, কানায় দিছে আস। কত কষ্টে গেছি নবী, কত বাঘে খেয়ে ফেলতে লাগছিল, আপনার নাম কই কই বাঁচি গেছি, বাঘে আপনার সম্মানে আরে রিসিপশন জানাইছে, আরেক মারে না, মোটা মোটা যোগ সাপ বিচ্ছু তেড়ে আসে পুরা বন বাতরে, আমি ছাড়া রাত্রে আর কেউ নাই, তারা আমারে ঈদ মোবারকের মতো খাইলিত লাগে। আপনার দোয়া, আপনি যে আমার দোয়া করছেন, আপনার দোয়ার বরকত আমারে কেউ খাইতে পারবে, প্রাণটা লই আইছি। ও সিডির খবর কি? নবীও আপনার নামটা পোস্টারে কেন আগে? সিডিটা পড়িবার আগে সে ছিঁড়ে ফেললে। নবীজি শুনে সাহাবীরকে সান্ত্বনা দেওয়ার জন্য বদদোয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলছে, চিঠির অসম্মান করেছে, আল্লাহ তুমি তার রাজত্ব টুকরা টুকরা করে দাও। ছোট্ট সোনামণিদের কলিজা ছিদ্র করেছ, তোমাকে ছিদ্র আল্লাহ করে দিয়েছে, শেষ। অল্প সময় সে 10টাতেও জানে না যে রাজত্ব ছাড়তে হবে। মুরগা টুরগা রাঁধি তুইছি 8টা বাজে, 2টা বাজে খাইব। হিয়ানে ঢাকা ইউনিভার্সিটির ফলারা, জগন্নাথ ইউনিভার্সিটির ফলারে মোসা হোলা খাইতে আছে, রান হুইতব 2টা থেকে, আর সিটের মধ্যে হইতে রয়েছে কে? এটা হচ্ছেন আল্লাহ। দেখছেন পৃথিবীর কেউ জানে না। এইভাবে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবো, মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে। নবীজি ডাইরেক্ট বলছে, মাজ্জাকাল্লাহু মুলকাহু, তার রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ। কবুল হইছিনি। এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহাবী বুড়া মানুষটারে পাইল না, তার রাজা, ক্ষমতা, পুলিশ বাহিনী নাই। ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যিনি আছে, প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজারকে বলছে, এই বাজার, ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই মদিনাতে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ জোরাইছে কি?
কোন বেলে রাসুল বেলে জিন্দা তারা লটকায় ধরে লই যাবে রুস্তমপুর কলেজে তো লই যাবে যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে এরকম কিছু বড় ভাই আসিল না বড় ভাইরা অন কোথায় যা করছে তারা কি আর বলবো বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে বাসা থেকে তুলি লই গেছে আমার এটারে সৈন্য উড়ে করে লই গেছে আল্লাহ তারে উড়ে লই গেছে গা যে ফোলা নিয়ে গেছে এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তসতস করে ফেলছে এই ফোলা আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে আল্লাহ তাদের লাশটাও আনিও না আল্লাহ ইমানের সহিত জিয়ানে মারো মারো কষ্টে ক্ষত বিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে এতদিন 16 বছর এসব কথা বলি নাই দুঃখ তো আড়াইতে পারি না রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে কুত্তাটাও সারাদিন শরীরের দোয়ানের তলে শুইতে পারে আমি আফসারির বাড়ি নাই আমার ফাইল এমন ভাবে আটকাইছি বিদেশ যাওয়ার সময় বলি দেয় তার ফাইল ফাঁস করবি না আরে বাড়াটিয়া থাকুন আরেক কাশ্মীর বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুক গুলো সংগ্রহ করছি না খাই না তাই এই বাসাত কয়েক বছর হে বাসাত কয়েক বছর বাসাটা না পারে আজ 53টা কিতাবের আমার পাণ্ডুলিপি গুলো নাই কত দিক দিয়ে নিব কি পরিমাণ কষ্ট এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে বলি নাই দুঃখ আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ আমিন বলো তো এই হেতে নির্দেশ দিছে মুহাম্মদকে সাল্লাল্লাহু জিন্দা ধরে লইয়া দাও বাজার ডিএসবির লোক পাঠাইছে মদিনা তৈয়বা গোয়েন্দা ঘিরে ফেলছে দেখেছি এটা কি রে কি লোক কোন সেনাবাহিনী নাই অস্ত্র নাই উনি শুধু বললেই মানুষ ওনার কথা মোতাবেক চলে কেমনে কেমনে নামাজ পড়ে একসাথে এত হাজার মানুষ কত সুন্দর কমান্ড এত সুন্দর নূরের ছবি ওনার কিভাবে তার হাতে হ্যান্ড কাপ লাগায় তারা 2-3 দিন এখানে অপেক্ষা করলো শেষমেশ চাকরি তো টেকে না পুলিশ হুজুরেরা তো চাকরি বাঁচাই পারলে যায় আফসারি বাইরে হ্যান্ড কাপ লাগাও রবের কাছে কি জবাব দিবে এই সময় অন্যায় চাকরি যেটা তো অন্যায় করতে বলে হ্যাঁ সব করে চলি এই মেয়া রিজিকে যাবিন দাল আল্লাহ সব চাকরি বাঁচাই পারলাই অনেক হুজুরের চাকরি বাঁচাই পারলাই ওই হলে নকল সাপ্লাই করে মাগো হাস না করলে তো মাদ্রাসা টিকতো না মাদ্রাসা টিকার দরকার নাই যা টিকে টেকো চাকরি বাঁচা অনেক পুলিশ ভাই আল্লাহর ওলিদের হাতে হ্যান্ড কাপ লাগায় হুজুর কিনতাম আমরা তো অসহায় এই জন্য না ক্যামেরার সামনে তারা এভাবে তো আমিল মেস ক্রিমিনাল মতো কাড়াইতে হয় ওই যেগুন ধরেন আমির হামজা বাইরে দিচ্ছে তারপরে আমার মামুন বাইরে দিচ্ছে তো আমিল মানে বুঝে আর কি ভাই আমি বাধ্য তো কিনতাম চাকরি তো টেকে না কেন দেখবেন না দেখবেন ভদ্রলোক যারা নিরপরাধ লোক তাদের সামনে পুলিশ কেমনে খাড়ায় হ্যান্ড কাপ লই আদালতে উঠে দেয় এমনি খাড়ায় চাকরি আপনি ঠিক আছে আপনি চাকরি করে 30-35 হাজার টাকা বেতন আনেন রবের সামনে ট্রাইব্যুনালে কি জবাব দিবেন কাজী ইব্রাহিম সাহেবের আটটা ধরে হাঁটা দিছে কান্দে দিছে আর ভাই এই হাত দিয়ে কত বছর তিনি সহিয়াল বুখারী উল্টেছে কান্দে দিছে লাইভে আর আটটা হাঁটা আলাইছে কত মার বাচ্চি কি জবাব দিবেন পুলিশ ভাই আল্লাহর কাছে বলেন রিজিকের চিন্তা করিয়েন না রিজিক আল্লাহর পক্ষ থেকে সম্মানের সহিত যতদিন পারেন ততদিন চাকরি করেন যেখানে অন্যায় করা লাগে করতাম না চাকরি আল্লাহ হেডের দায়িত্ব তোমার কাছে বেশি না ছেলে সন্তানের লাইনে চাকরি করেন আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে আপনার বংশ থেকে আপনি যে মাজলুম হয়েছেন আপনার বংশ থেকে রাষ্ট্রপতি আল্লাহ দিবে ঠিক না ডক্টর ইউনূসের দেশ ছাড়া করছে উনি কয় আইতাম আমি বুড়া মানুষ আরো 16 ঘন্টা আদালত খাড়াইরা ওমা কি ইয়েসুস মাসুসের দেশে উনি গেছে অলিম্পিক গেমে আল্লাহ কয় আর কত খেলাবি বেটা আয় বেটা তুই সরকার কে কয় এখন কে কয় তুই দৌড় দিও না সুদ দিও না তুই কি দেখাস তুই তো সুদ গাছা তুই তো পুরো ব্যাংকে লুট করিয়ে এলাস হ্যাঁ এরপর আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করতে হয় হুজুর সালাম আমরা ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছে বাজান স্যার আমাদেরকে পাঠাইছে মহামান্য
সুপ্পু হুজুরে পাঠাইছে বাজা এই মানে ইয়েমেনের প্রেসিডেন্ট সুপ্পু হুজুর কোন হুজুর সুপ্পু হুজুরে পাঠাইছে উর্ফে বাজান হুজুর। তো কি চাই? আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। সারা ওয়ার্ল্ডের সারা ক্ষমতাধর বাদশাহ কিসরা তাম পৃথিবী আজ যার হাতে। হ্যাঁ, তার নাম শুনছি তো, আমি তো তাকে চিঠি দিয়েছিলাম। সারা পৃথিবীর সারা শক্তিধর সে, সারা পৃথিবী তার কথা উঠে আর বসে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? উনি বলছে আপনাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাওয়ার জন্য জিন্দা। আপনারা বলছে যে লটকাই লই যাবে, তো আপনারা ভালো লাগে? আপনার চোখে মুখে কি এক সৌন্দর্য হুজুর, আপনাকে দেখে আমরা আপনার ভক্ত হয়ে গেছি। তো হ্যান্ডকাপ লাগালেন না, আপনি আমাদের সাথে চলুন। তো তোমাদের প্রেসিডেন্ট আবার বাদশাহ কেসা আছে নাকি? আছে নাই, সে তো শেষ। তোমাদের তো রাজাই নাই, সপরিবারে নিহত গণ অভ্যুত্থান 5 আগস্ট জয় বাংলা। কি বলেন? কোন আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছো? কারে অ্যারেস্ট বেটা জীবন বাঁচাবে না। ওই আমার সাহাবীরা আছে, সোজা করিয়ে লেগে যা আগে খবর লো। পরে যাইলাম বাজারে যাইয়া, বাজারের কাছে যাই, স্যার এইভাবে এই ভদ্রলোকে কইল, আমি প্রেসিডেন্ট এই প্রদেশের, আমি জানি না, তোরা কত জানো? চাকরি শেষ। স্যার চাকরি শেষ বুঝলাম তো, কত খবর লন না? গণভবনের কি খবর? এবার খবর লই চাইতে নওশেরাও তেও বাদশাহ শেষ, তার ফলা খুসরুও শেষ। অর্থাৎ বাদশাহ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিখছে বাদশাহ নওশেরাও, হাতে যৌন বিষের মধ্যে লিখে দিছে হাযা দাওয়া ইজদিয়াদুল কুওয়াতুল জামা। এইটা সালসা রায়পুর বাস স্ট্যান্ডে বেসে দে, যৌন উত্তেজনামূলক ফেসবুকে যেটা দেয় 25 মিনিট 30 মিনিট, এটা হেই ওষুধ সালসা। আসলে এটা কি বিষ। বাদশার হলা বাদশারে খুন করি চিন্তা করলে তো আমি আমার বাপের বাঁধি দাসী গুলো ইউজ করি, তাদের সাথে দর্শন করি, মোজামেয়াত করি, সহবাস করি। এটা না খুন যেন আব্বারে করছি, আব্বার কদুর ওষুধটা খাই না, খাইলে শক্তি বাড়বে। আসলে এটা কি? এইটা খাই বাপের হত্যা করি, হাত শেষ। এবার তখন তো আর মোবাইলের যুগ নাই, বাজান হুজুরের কাছে আইছি। কোনায় ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান হুজুরের কাছে আই কইরে তোর কথাটা কত তারিখে বলছিল? কই চন্দ্র মাসের এই এত তারিখে। এত ঠিকই তো হুজুর যেদিন কইছি, কই এত তারিখে তো আমাদের শেষ, আঙ্গ সরকারের শেষ করিয়ে দিয়েছে। সরকারের ফোলারও গণ অভ্যুত্থানে নিজে নিজে বিষ খাই, ওই যৌন উত্তেজনা এটা খাই, ট্যাবলেট খাই, মরে গেছে। তাহলে তো তিনি সত্য পয়গম্বর। এই সেই হুযায়ফা সাহামী আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই সারা পৃথিবীর সারা শক্তিশালী তখন ছিল পারস্য আর রোম, মানে বর্তমান যেরকম এই কি রাশিয়া, আমেরিকা। তো এই বাদশাহ রোম সম্রাট প্রচন্ড যুদ্ধে ওনাকে ধরিয়েছে। উনি বলছে যে এত হাজার মানুষ মারি আর লাভ নাই, তাগর লগে তো ফাইতেছি না। ঘটনাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের কিছু বুড়া সাহাবী দেখি কিছু লোক অ্যারেস্ট কর, প্রায় 300 লোক গোয়েন্দা লাগায় যুদ্ধের ময়দান থেকে কিডন্যাপ করে লয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাদেসিয়া রোমান যুদ্ধে বাসি নবীর ক্লাসের সবচেয়ে বুড়া সাহাবী 3 গেরে আনছে। এটার ভিতরে একজন হলো হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা, একদম বুড়া মানুষ, জিহাদের ময়দানে আছে। আর আঙ্গ বুড়ারা মসজিদে যাইতে কষ্ট। তিনজনের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হবে না। মায়ের আহারে মায়ের ফাটে ফাটে খুলিয়ে লেছে। মাঠ থেকে পাইসবা যদি শুকুরের গোস্ত হবে না। মাঠ থেকে পাইসবা আরো মারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, হবে না। এরপরে লোহার কড়াইয়ে তেল গরম করছে, গরম পানি গরম করছে উত্তরা। হুযায়ফা সাহামীরে রাখি তিনবারে কইল দে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নন ফাতিলের মধ্যে ছাড়ি দিব। ছাড়েন, কোনো অসুবিধা নেই। হুযায়ফা সাহামীরে বাঁধি রাখি, এবার এই 2 সাহাবীরে দিয়ে দিছি। হুযায়ফা সাহামী কাঁদতে আছে। এবার সকল পুলিশ অফিসার কইল, স্যার 15 দিন মারিও তো সোজা করতে এলাম না, কাম হয়ে গেছে। এখন কয়েদি কাঁদতে আছে, সে বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সারেন্ডার করছে। এবার তারা আবার ট্রাইব্যুনালে উঠাইলো, এজলাসে উঠাইলো। কিরে কান্দসকা বুড়িয়া, শরীর তো খুলিয়ে লিছে, মারি ফাটে ফাটে, কিচ্ছু নাই।
আমি কাঁদতেছি, আমরা এই 3 ভাই আপনার বিশেষ আদালতে উঠেছে, 300 জন তো বান্ধি রেখছে। আমার আগে আমার 2 ভাই ফুটন্ত ফাতিলে যাইয়া তারা আগে শহীদ হয়ে জান্নাতে চলে যায়। একসাথে আসছি, আমারও সব ফেলে দিলে কত ভালো হইতো, আমিও জান্নাতে যাইতাম তাদের আগে। কয় শেয়ানাগিরি করো, নাডামি ওয়াজ, এই দোনোটারে ফালা ফালা দিছে। মুহূর্তে হাড্ডি থেকে বস্তুগুলো চুলি এই ফাতিলের মধ্যে উঠতে হইতেছে। এরপর ওনারা কয়, এই বুড়িগা দেখছ শাস্তি, পুলিশ মার মারতে আছে। কত মারে? আমার রাজত্ব অর্ধেক দিব, আমার মাইয়ারে বিয়ে দিব। তুমি মাইয়ারে বিয়ে করো, রাজত্ব ন, তবু খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হবে না, মার মারতে আছে, আহারে মার, শুধু মায়ের আওয়াজ। এরপরে এবার অন্ধকার কুটিরিতে লক্ষ্মীপুর জেলখানার ইয়ানো রাখছে সুন্দরী মাইয়া, একদম বিশ্ব সুন্দরী, রুস্তমপুরের সুন্দরী দিয়া দিছে ওনার লগে একরমে উলঙ্গ। এবার ওই মহিলার দিকে উনি তাকায় না। মহিলা বহুত প্রেম নিবেদন করে, বহু জড়াজড়ি, উনি ওই দিকেও তাকায় না। মহিলা আবার বাহির হইয়া কয়, ও জাহাফনা আইয়ুহাল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কার কাছে দিলেন? এমন বুড়িগা দেখতে তো স্মার্ট। হায় হায়, বুড়িগা বোঝা যায় জনশক্তি আছে। আমার দিকে তাকায় না, এটা কি হিজলা নাকি পাথর না গাছ বুঝলাম না। আল্লাহওয়ালারা, নবীওয়ালারা কলেজে, ইউনিভার্সিটিতে এইভাবে অসামাজিক কাজ করে না, হোটেল রেস্তোরাঁয় অসামাজিক কাজ করে না। এই সাহাবায়ে কেরাম আমাদেরকে সেটাই শিখাইছে। এত মায়ের দর্শন করতে হবো, জেনা করতে হবো না, মায়ের আর মায়ের কতল করি এলাম, এরপরেও তিনি হলেন না। এরপরে আবার আদালতে উঠাইলো, বুড়িগার লগে তো আমি রোমের বাচ্চা ফেল মারলাম। এবার হুজাইফা সাহাবী বুড়িগারে কইতে আছে, আপনাকে 1 শর্তে আমি মুক্ত দিয়ে দিব, মুক্ত করব। কি শর্ত? জাহাফনা, আপনি আমার কপালে চুমো খাবেন। আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি মানেন চুমো খাবো। আমার শর্ত হচ্ছে, আমার সাথে যে 300 সাহাবী বন্দী, যুদ্ধবন্দী আসছে, এদেরকে যদি মুক্ত করেন তাহলে আমি আপনাকে চুমো খাবো। আর আমরা এরকম চান্স পাইলে তো গুলো আগে জীবন বাঁচা। কি বাঁচা? জীবন বাঁচা। অনেকে ক্ষমতা আল্লাহ আটটি আল্লাহ ইমানও বেশি আল্লাহ, আর ওনারে ক্ষমতার অভাব দিছে, রাজার মাইয়ারে বিয়ে দিব, উনি এর দিকে চাই। আগে তো অনেক নায়ক নায়িকারা অভাব দিলে কায়, ভাইয়া আপনার সাথে আছি তো, অসুবিধা কি ভাইয়া? আর নমিনেশনের অভাব দিলে আপু আর কি, ভাই আপনি আমার 1 কপি ভাইয়া, চলছে আপু ভাইয়া। ও আমার প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, নেতৃত্বের জন্য নিজের চরিত্র আর ইমানকে বিক্রি করবেন না। নেতৃত্ব আল্লাহ সবাইকে দিবে না। 40 কোটি মানুষের এই বাংলাদেশে একজন হবে প্রেসিডেন্ট, 300 মানুষ এমপি হবে, অসুবিধা কি? আমরা প্রজা হব, আলহামদুলিল্লাহ। সহি কায়দা আল্লাহ যদি ক্ষমতা নিতে চান, কবেন যে আল্লাহ খুশি আছি, আই লাভ ইউ। আমার প্রিয় বোনেরা, এত সুন্দর যৌবনত্ব, এত সুন্দর চেহারা বিলাইয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে একদিন জবাব দিবেন। আপনি সহি কায়দা বিয়ে করেন, বিয়ে করে মন্ত্রী বউ হন, সারা পৃথিবী তার সাথে ঘুরবেন। চরিত্র দিবেন কেন? ইমান কেন দিবেন? আল্লাহ আমার প্রিয় সুন্দরী বোনগুলোকে, নায়িকা বোনগুলোকে ইমান ও ইসলামের পথে কবুল করুন। দোয়া করার ছাড়া তো আমার আর শক্তি নাই। তো এখন হুযায়ফা সাহাবী নিজের হাত এভাবে বাচ্চার কপালে রাখি, এভাবে চুমা খায়। কোন চুমা খাইছে? নিজের হাতে হাত রাখছে। কোথায়? রোমের প্রেসিডেন্ট জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কপালে। এবার উনি আসলেন, যুদ্ধ বন্দীদেরকে নিয়ে মুক্ত করে আসলেন প্রজ্ঞার মাধ্যমে। হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা পাইলেন। পাইয়া আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ গেল, তিনি খুশিতে বাগ হয়ে গেলেন। মসজিদে সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন। এই ফাঁকে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসিয়ে দেখি কয়, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা ওয়াজহা জাবহা। তিনি বললেন, ও বিশ্বের মানুষ,
কিয়ামত পর্যন্ত তোমরা যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবা, তোমাদের উচিত যদি সাহাবী হুযায়ফা সাহামীকে পাও তার কপালে চুমা দিবা। এই কথা বলে তিনি দাঁড়ালেন, আমি প্রথম চুমা শুরু করতে আসি, জড়াইয়া ধরে ওনার কপালে চুমু খেলেন। এই বুড়ো মানুষ, বুড়া মানে দেখছেন কি মার দিল। আমনে বুড়ারা আল্লাহ কোনোদিন মারছেনি, জেলনি মারছেনি, রিমান্ডে নিছিনি, সাইদ হিসাবের মতো ফ্লোরে 13 বছর হল হতাইছিনি, কথা কন হতাইছিনি। তাইলে আপনি কোন দুঃখে এত সুন্দর খাটে ফজরে আজান দিলে শুয়ে থাকেন? কোন দুঃখে আপনি নামাজটা পড়েন না? কোন দুঃখে কোরআনের কাজ করেন না? কোন দুঃখে সকালবেলা কোরআনটা স্টাডি করেন না? একটা মাসে একটা আয়াত পড়েন না রে ভাই। বজির করে লই বসি একটা আয়াত অর্থ ব্যাখ্যা তাফসির, এটার কি হুকুম, শানে নজুল কেন হয়েছে, এই আয়াতটা রাষ্ট্রীয় কিভাবে কায়েম করা যায়, ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি অফিসে কিভাবে প্রস্তাবনা করি আয়াতটা সাবেত কায়েম করা যায়, আপনি কোনোদিন এটা ফিকির করলেন না। সাহাবায়ে কেরাম শুধু এই ইমানের জন্য, ইসলামের জন্য জীবনটা এইভাবে তিলে তিলে শেষ করে দিছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেখ। আজ এই অসমাপ্ত বলছি না, 4-5 লাইনের ওয়াজ করব, 40 পৃষ্ঠার ওয়াজ এখানে রয়ে গেছে। আবার ধরেন কত বছরের ওয়াজ, শুধু একটা টপিক ছিল, পুরোটা খুতবা আশা করি 20 বছর আলোচনা করতে পারবে আপনার সন্তান। এটা ওয়াইজিনদের জন্য হ্যান্ড নোট। আমি মরলে বুঝবেন এই কিতাবের গুরুত্ব। দেখতে দেখা যায় কি 800 বিষয় দিয়ে দিছি। আল্লাহ আমার এই খুতবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি প্রবেশ করাও। প্রবাসী ভাইয়েরা যাতে নিজ গ্রামে 3টা মসজিদ হলে 3টা, 5টা হলে 5টা মসজিদে যাতে দান করে দানবীরেরা। আল্লাহ আমি দরখাস্ত রাখলাম, শুধু 017205385। প্রতিদান টিভি, সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।